আপনাদের সামনে। প্রত্যেকদিন যেমন আমরা বিভিন্ন বিষয় তুলে ধরি যা আপনাদের জীবনে চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তেমনই আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামাশ্রী, আর আমার সঙ্গে রয়েছে পিয়ালি। এবার পত্রিকার শিরোনামের দিকে আমরা নজর রাখবো, যেমন প্রতিদিন নজর রাখি। পিয়ালি, তুমি কি নিচ্ছ প্রথমে আজকে? প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পত্রিকা। দেখে নিই আজকে যুগসংঘ পত্রিকায় কি হেডলাইন রয়েছে। প্রথমেই যেটি হেডলাইন রয়েছে, হরমুজে জাহাজে ইরানি হামলা, উদ্ধার 10 ভারতীয় নাবিক, নিখোঁজ 1। কড়া নিন্দা জানিয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করার দাবি নয়াদিল্লি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের জড়িয়ে পড়ার উদ্বেগ আরও বেড়েছে। সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্য জাহাজে ইরানের হামলার পর জাহাজে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এখনও একজন নিখোঁজ রয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করার দাবি তুলেছে ভারত। শনিবার ওমান উপকূলের কাছে হামলার মুখে পড়ে জিএফএস গ্যালাক্সি নামে একটি বাণিজ্য জাহাজটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের দাবি জাহাজটি অনুমোদিত নৌপথ ব্যবহার না করে এগোচ্ছিল। একাধিকবার সতর্ক করার পরও নির্দেশ না মানায় সেটিকে থামাতে গোলাবর্ষণ করা হয়ে থাকে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ঘটনার পর থেকেই পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং উদ্ধার অভিযানে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। রবিবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্য জাহাজে হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এখনও পর্যন্ত 10 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি একজনের সন্ধানে জোর তল্লাশি চলছে। উদ্ধার কাজে সহযোগিতার জন্য ওমান সরকারকে ধন্যবাদও জানিয়েছে নয়াদিল্লি। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রথম হেডলাইন। তারপর আমি দেখে নিচ্ছি দ্বিতীয় কি আছে। অসমকে মাদক পাচারের ট্রানজিট করিডোর হতে দেবে না মুখ্যমন্ত্রী। একটি বিশেষ হাতে নিয়েছে মুখ্যমন্ত্রী। আমাদের রোড রোলার চালিয়ে 472 কোটি টাকার মাদক ধ্বংস সূচনা। অসমকে কোনোভাবে মাদক পাচারের ট্রানজিট করিডোরে পরিণত হতে দেব না। মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযানে বার্তা দিয়ে রবিবার এমনই স্পষ্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নলবাড়ী জেলার দৌলাশলে 14 নম্বর অসম পুলিশ ব্যাটালিয়ন আয়োজিত রাজ্য স্তরের মাদক ধ্বংস কর্মসূচি নিজেই রোড রোলারের স্টিয়ারিং ধরে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংসের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন মোট 472 কোটি 51 লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ও নিষিদ্ধ দ্রব্য ধ্বংস প্রক্রিয়া শুরু করে। এর মধ্যে রয়েছে 39,068 কেজি মরফিন, 58,088 কেজি হেরোইন এবং 37,796.34 কেজি গাঁজা। এই ছিল দ্বিতীয় হেডলাইন। এবার দেখে নেব তৃতীয় হেডলাইনে রয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে হলে লাগবে বাবা মা এসআইআর তথ্য। নতুন ভোটারদের হিসেবে নাম তুলতে হলে অনলাইন আবেদন করার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে থাকা আবেদনপত্রে নতুন একটি ঘোষণাপত্র যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আবেদনকারীকে বাবা মায়ের বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত তথ্য জানাতে বলা হচ্ছে। তবে একই আবেদনপত্রের মুদ্রণযোগ্য সংস্কারে এই নতুন অংশ নেই, ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ছিল আমাদের যুগসংঘ পত্রিকার হেডলাইন। এবার আমরা দেখে নেব নিয়মিয়া বার্তাতে কি রয়েছে। নিয়মিয়া বার্তার প্রথমেই যে হেডলাইন দেখতে পাচ্ছি, সেই একই যুগসংঘের মতন ড্রাগসের বিরুদ্ধে 5 বছরে পূর্বোৎকই অধিক কঠোর পদক্ষেপ নেব রাজ্য সরকারে। এই ছিল মায়ানমার পড়া হেরোইন, মেথামফেটামাইন ও ট্যাবলেট ভারতে বিভিন্ন রাজ্যে সরবরাহের ট্রানজিট পথে স্বরূপ হয়েছে অসম। এই বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকারে। এই ছিল প্রথম হেডলাইন। এরপর দেখে নেব দ্বিতীয় হেডলাইনে রয়েছে, নিজ ঘরতে হাত ভরি বাঁধি ব্যবসায়িক নৃশংস হত্যা দুর্বৃত্তদের। কামরূপ জেলার ছয়গাঁও থানার অন্তর্ভুক্ত ঢেকেনাবাড়িতে কাল রাতে এক রোমহর্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমজাদ খান নামে একজন লোককে নিজের ঘরের ভিতরেই দুর্বৃত্তরা হাত পা বেঁধে হত্যা করেছে। এই ছিল দ্বিতীয় হেডলাইন। দেখে নেব তৃতীয় হেডলাইনে রয়েছে সেই একই খবর, ইরানের 140 স্থানে বিধ্বংসী আক্রমণ আমেরিকার। 3 সপ্তাহ পূর্বে আমেরিকা আর ইরানের মাঝে বোঝাবুঝি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির কথা কওয়া হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালী পুনরাক্রমণ হলো পণ্যবাহী জাহাজ। এই ছিল নিয়মিয়া বার্তার 3টি হেডলাইন।
এরপর বাকি পেপারগুলি হেডলাইন আমাদেরকে শ্যামাশ্রী পড়ে শোনাবে। যেমনটা পিয়ালি বলছিল, এবার আমরা ন্যাশনালের দিকে নজর রাখবো, যেখানে প্রথম যে হেডলাইন্স তার হচ্ছে ভিয়েতনাম। অর্থাৎ আমরা কিন্তু গতকালের খবরের দিকে নজর রেখেছিলাম ভিয়েতনামে, সেখানে করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু স্পিড বোট ক্যাপ্টেন হেল্ড আফটার ডেথ অফ 15 ইন্ডিয়ানস। আমরা দেখেছিলাম যে জলে ডুবে সেখানে ভিয়েতনামের সাগরে কিন্তু মৃত্যু হয়েছে 15 জন ভারতীয় ইতিমধ্যেই, এবং ইতিমধ্যে কিন্তু সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা উদ্ধার করার চেষ্টা করছেন। বডিজ টেকেন টু হোচিমিন সিটি, সার্ভাইভার্স ব্যাক, অর্থাৎ হোচিমিন সিটিতে বডিগুলিকে নিয়ে যাওয়া হয়েছে, আর যারা সার্ভাইভার্স রয়েছেন তারা ব্যাক করছেন। ভিয়েতনামিজ পুলিশ রেস্কিউড সানডে দ্য ক্যাপ্টেন অফ দ্য স্পিড বোট দ্যাট ক্যাপসিজড নিয়ার সাউথার্ন ফু কিউস আইল্যান্ড, কিলিং 15 ইন্ডিয়ান ট্যুরিস্ট, অথরাইজড সেইড। অর্থাৎ যিনি ক্যাপ্টেন ছিলেন জাহাজে, তার সঙ্গে ইতিমধ্যে আলোচনা চলছে এবং কিভাবে ঘটনা ঘটলো গোটা ঘটনা তদন্ত চলছে। ইতিমধ্যেই 15 জনের মৃত্যু হয়েছে। দ্য ইনসিডেন্ট অকার্ড অন স্যাটারডে অ্যাজ দ্য বোট ক্যারিং অ্যান ইন্ডিয়ান ট্যুরিস্ট, 3 ভিয়েতনামিজ ক্রিউ মেম্বার্স অ্যান্ড আ ট্যুর গাইড ওভারটিউন্ড ইন দ্য রাফ সিজ অফ মে রুট নাগুই আইসেট। অর্থাৎ যখন শনিবার দিনকে যখন এই বোটটি যাচ্ছিল তখন কিন্তু 32 জন ইন্ডিয়ান ট্যুরিস্ট ছিল, 32 জন ভারতীয় পর্যটক ছিল। তারপর এই ঘটনা ঘটেছে যেখানে কিনা 3 জন ক্রিউ মেম্বার ছিলেন সেখানে শিপের মধ্যে, বোটের মধ্যে, এবং কিভাবে এই ঘটনা ঘটলো, কতটা গাইডিংয়ের ক্ষেত্রে প্রবলেম ছিল, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এই ছিল প্রথম হেডলাইন্স। এবার দ্বিতীয় যে হেডলাইন্সের দিকে আমরা নজর রাখবো, আসামে অ্যান্টি ড্রাগস কর্মসূচি চলছে। আমরা গতকালও তুলে ধরেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একেবারে বারবার উল্লেখ করে দিয়েছেন। আমরা গতকালও দেখেছিলাম যে কোনো রকম ড্রাগস কিন্তু চলবে না আসামে। অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন আসাম টু ডিস্ট্রয় সিজড নার্কোটিক্স ওর্থ 472 crore ইন 10 days। 10 দিনে 472 কোটি টাকার কিন্তু ইতিমধ্যেই মাদকদ্রব্য ডিস্ট্রয় করা হয়েছে, একবারে ধ্বংস করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা গতকাল আপনাদের একবার লাইভে দেখিয়েছিলাম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু একদম ট্রাক্টরের উপর বসে দেখা যাচ্ছে যে নিচে সমস্ত মাদককে তিনি ধ্বংসে দিচ্ছেন। অর্থাৎ ইতিমধ্যেই বার্তা কিন্তু যে মাদক দ্রব্য একবারে ধ্বংস করে দিতে হবে আসাম থেকে, যা কিনা ইতিমধ্যে দাঁড়িয়ে সমাজের ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে আসাম সিএম হিমন্ত বিশ্ব শর্মা অন সানডে লঞ্চ দ্য স্টেটস ড্রাগ ডিসপোজাল ক্যাম্পেইন বাই ড্রাইভিং আ রোলার ওভার seized narcotics and said the center has been in touch with the authorities in Myanmar while strengthening border points in the Manipur and Mizoram। অর্থাৎ মণিপুর মিজোরামের বর্ডার থেকে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য আসে এবং সেই সমস্ত জায়গায় ইতিমধ্যে কিন্তু করে রেড অ্যালার্ট দিয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কোনো রকম মাদকদ্রব্য পেলে সেখানে আটকাতে হবে, এবং এমনটাও বার্তা দিয়েছেন যে কোনোভাবে যদি সেই মাদকদ্রব্য বহনকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু পুলিশদেরকে ইতিমধ্যে অর্ডার দেওয়া হয়েছে যে তারা অবিলম্বে গুলি চালাতে পারেন। এই ছিল দ্বিতীয় হেডলাইন্স। এবার তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে এমইএ কন্ডেমস অ্যাটাক অন র্যাঙ্কার অফ ওমান কোস্ট, আই ইন্ডিয়ানস রেস্কিউড, আই মিসিং। অর্থাৎ ইউএস ইরানকে হিট করছে ইতিমধ্যেই। এই মুহূর্তে দাঁড়িয়ে করে উত্তপ্ত পরিস্থিতি আমেরিকা এবং ইরানের মধ্যে আমরা জানি। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখেছি বার্তা দিতে যে ইরান বাড়াবাড়ি করলে বড়সড় ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে কিন্তু সেই বার্তার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়া কন্ডেমড দ্য অ্যাটাক অন দ্য কমার্শিয়াল ভেসেল GFS Galaxy অফ দ্য কোস্ট অন ওমান, রিটায়ারিং দ্য ইটস called are free and independent and navigation and commerce through international waterways। অর্থাৎ এই যে আন্তর্জাতিক যে জলচুক্তি এবং একই সঙ্গে আন্তর্জাতিক যে যাতায়াত ব্যবস্থা রয়েছে জাহাজ থেকে শুরু করে এবং সাগরকে অতিক্রম করে, সেক্ষেত্রে যে ইরান সমস্যা করছিল সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়ে দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট, এবং যদি কোনো রকম সমস্যা তারা আবারও করার চেষ্টা করে সেক্ষেত্রে আরও বড়সড় পদক্ষেপের কথা বলা হয়েছে। এই ছিল তিনটি হেডলাইন্স টাইমস অফ ইন্ডিয়া থেকে। তবে এবার আমাদের সময় যেতে পড়ে শেষের দিকে এবং খবরের দিকে নজর রাখতে হবে, তাই প্রভাতের আলো থেকে আমি আর পিয়ালি দুজনে বিদায় নিচ্ছি। অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়।